হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন অ্যান্ড ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘড়ির কাঁটায় বাজে এখন 2টো। তো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। ইয়েস, রাত 2টো বাজে এখন। আর আমি হয়ে গেছি একদম প্রপার রেডি, দেখতেই পাচ্ছ। আর সবাই রেডি হয়ে গেছে। আজকে আমরা যাচ্ছি একটা শর্ট ট্রিপে। তো অলমোস্ট ঘরের কাজ ফিনিশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর পুজো দেওয়াটা জাস্ট একটু রয়ে গেছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা আগে দেখতে পারবে। তো চলো যাওয়া যাক। তো গাইজ, এখানে পেট্রোল ভরানো হচ্ছে আর তারপরে আমরা নিজেদের ডেস্টিনেশনের দিকে বেরিয়ে পড়বো। এখানে পিছনে পেট্রোল ভরাচ্ছে। তো দেখা যাক আমরা কোথায় যাই। তো একটু পরেই তোমরা জানতে পেরে যাবে। এখন বাজে ঘড়ির কাঁটায় প্রায় 3টে বাজতে গেল। তো চলো, এত রাতে আমরা এই ফার্স্ট টাইম বেরোলাম। তো অলমোস্ট অনেকেই নতুন রাস্তাটা গ্যাস করেই নিয়েছো। এটা হলো দিল্লি দেহরাদুন এক্সপ্রেসওয়ে, যেটা দিয়ে আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছি। তো দেখা যাক, এটা থেকে মানে এই রাস্তা দিয়ে শুনেছি নাকি 2.5 ঘন্টায় দেহরাদুন পৌঁছানো যায়। তো আজকে আমরাও ট্রাই করছি। আমরা এই রাস্তায় উঠলাম প্রায় এখন বাজে 3টে 5 ঘড়ির কাঁটায়। তো দেখা যাক কতক্ষণে আমরা দেহরাদুন পৌঁছাই। আর যেহেতু রাতের টাইম আর এই রাস্তাটা খুবই ভালো, মানে অনেক গাড়ি চলছে, এরকম নাকি শুধু আমাদের গাড়িই আছে, মোস্টলি দিল্লি আর হরিয়ানার গাড়ি। জানোই মানে ফ্রাইডে স্যাটারডে হলেই এরা অলমোস্ট সবাই বেরিয়ে যায় এই রাস্তায়। তো মানে রাস্তাটা খুবই ভালো ছিল। আর কিন্তু একটাই জাস্ট মেন প্রবলেম কি এখানে কোথাও কোনো দোকান নেই, ইভেন টয়লেটও নেই, এখন অবধি হয়নি, ওগুলো হচ্ছে, বানানো হচ্ছে। তো এখানে একটা দোকান ছিল বলে বেশিরভাগ গাড়ি এখানে দাঁড়ানো। তো এরপর আমরা সকালবেলা মানে প্রায় 6টা নাগাদ, দেখো এখানে আমরা এন্ট্রি করে নিয়েছি দেহরাদুনে, উত্তরাখণ্ড। তোমরা বোর্ড দেখে বুঝতেই পারছো। তো তারপর কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে সাথে থাকতে হবে। তো দেখতে থাকো তোমরা, আর উত্তরাখণ্ডের বোর্ডটা দেখে ভালো লাগে। ফাইনালি মর্নিং হয়ে গেছে, এখন বাজে সকাল 6টা আর আমরা দেহরাদুন অলরেডি পৌঁছে গেছি আর একদম পাহাড়ে আছি। তো চলো তোমাদেরকে ভিউটা দেখাই। তো এখন জাস্ট একটু পরেই মসুরিতে ঢুকবো আর তারপর ধনওয়াল্টি। আর তার আগে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা বুঝেই যাবে একটু পরে। তো দেহরাদুনে আমরা একটা ক্যাফেতে দাঁড়ালাম। মর্নিং 6টা বাজে এখন। প্রায় আমাদের 3 ঘন্টা লেগেছে বলতে পারো। আমরা 3টে 5-এ দেহরাদুন এক্সপ্রেসওয়েতে উঠে গেছিলাম আর 6টায়, বিকজ আমরা মাঝখানে একটু দাঁড়িয়েও ছিলাম, তো তাই জন্য। আর যদি ননস্টপ গাড়ি চালানো যায় তো 2.5 ঘন্টাতে ইয়েস দেহরাদুন এক্সপ্রেসওয়েতে মানে পৌঁছানো যায় দিল্লি থেকে দেহরাদুন। তো এখানে আমরা এখন চা অর্ডার করেছি, বিকজ অনেকটা রাস্তা এসেছি। তো এখানে আমরা চা খাবো আর বাচ্চারা ম্যাগি। मैगी आ चुकी है और हमारी चाय नहीं आई। और देखो सोता हुआ बंदा, खाता हुआ बंदा। गाइस पीछे सन भी गया। यस, सूरज। मैं नहीं खा रही मैगी। आओ गाइस, हम खा रहे हैं। गाइस मम्मी भी खा रही है। देखो गाइस, मम्मी झूठ बोल रही है। तो मैं ही खा रहा हूँ। क्रश आओ। बहुत गर्म है। ये भी आराम आराम से फूक मार रहे हैं। वेदर देखते देखते वाओ गिर गया। गाइस कर लिया नाच कर लिया। वैसे कूदता हुआ। और पता है यहाँ पे ना बहुत ज़्यादा ठंड है। हाँ, दिल्ली से ठंड। हम ऐसे कपड़े पहन के आए और हमें ठंड लग रही है। आपको एक चीज़ दिखाती हूँ। मेरे ना इसका बैग देखो आप। अरे हम है ट्रैवलर। हिमालय नहीं दिख रहा, दिखा देती हूँ गाइस। दिख नहीं रहा गाइस। लुक एट दिस एंड यू मैं हूँ। हाँ, वो अपनी तो अभी हम ड्रेस चेंज करेंगे। बाय।
দেহরাদুন থেকে সোজা চলে এলাম ধনওয়াল্টি, আর ধনওয়াল্টি থেকে 7-8 কিলোমিটার আগেই সুরকন্ডা দেবী মন্দির। যারা জানে আর যারা জানে না তাদের জন্য বলে রাখি, সুরকন্ডা দেবী মন্দির একটা শক্তিপীঠ। এখানে মা সতীর মাথা পড়েছিল, তাই জন্য এই জায়গাটার নাম সুরকন্ডা। আর এখানে যেন মনে হচ্ছিল আমরা একদম আকাশের উপরে আছি। সত্যি এতটা যে ওয়েদারের ডিফারেন্স হয়ে যাবে দিল্লি থেকে বোঝা যায়নি। শীতে একদম কাবু, হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমরা সেরকম কোনো গরম জামা কাপড়ও আনিনি। তো আগে এখানে ব্রেকফাস্ট করলাম, আর সব কিছু ভেজিটেরিয়ান, বিকজ খিদে অনেক বেশি পেয়ে গেছিলো। প্রায় বাজে এখন 8:30 কি 9টা। তো এখানে আলুর পরোটা খাওয়া হলো আর চা নেওয়া হলো। আর তারপর আমরা যাব উপরে এখন পুজো দিতে। আর সুরকন্ডা দেবী মন্দিরে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা পায়ে হেঁটে যাওয়া যায় আর একটা যাওয়া যায় রোপওয়েতে করে। তো আমরা প্রেফার করব রোপওয়ে, বিকজ ওটাতে গেলে তাড়াতাড়ি যাওয়া যাবে, পায়ে হেঁটে আমাদের খুব টাইম লাগবে। তো দেখতেই পাচ্ছ মন্দিরের এন্ট্রেন্স গেট এটা, আর এখান থেকে কটা জিনা উপরে চড়ে রোপওয়ে আছে। তোমরা বিলিভ করবে না, জাস্ট একটুখানি রাস্তা চলতেই আমাদের অবস্থা এতটা খারাপ হয়ে গেছিলো যেন মনে হচ্ছিল। তো গাইস, এখন আমরা যাচ্ছি সুরকন্ডা মাতার মন্দিরে, আর এখান থেকে উঠে তারপরে রোপওয়ে আসবে। তো চলো যাওয়া যাক। আমরা এসছি যেখান থেকে, আর এখানে প্রচণ্ড ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা। দেখো ভিউ পিছনে, দেখো গাইস, পুরো একদম এখানে ফগ হয়ে আছে, দেখতেই পাচ্ছ। আর আমাদের এখান থেকে উঠতে এত বেশি প্রবলেম হচ্ছে যেন মনে হচ্ছে কতগুলো জিনা চড়ে এসছে। গাইস, এই দেখো রোপওয়ে, আমরা টিকিট নিয়ে নিয়েছি এখানে, আর রোপওয়েতে করে যাবো। সরিয়া, দেখতেই পাচ্ছ আমরা এখানে ওয়েট করছি 8 জন। রোপওয়ে आ गई है, देखो अब हम सब बैठेंगे इसमें। তো দেখো গাইস, আমরা বসে গেছি রোপওয়েতে, আর আমরা এজন্যই আছি। এবার আমি দেখাবো ভিউ উপর থেকে, ফ্রম বার্ডস আই। দেখো গাইস, আমি উপর থেকে দেখাচ্ছি, এই দিক দিয়ে দেখো, মানে কতটা উঁচুতে। আর এখানে আসলে একটুখানি স্লো হয়, বিকজ এখান থেকে না অনেকটা উঁচুতে আমরা এখন। আর আমরা যাচ্ছি সুরকন্ডা মাতার মন্দিরে। এটা হলো 52 যে শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ যেখানে পড়েছিল মায়ের মাথা। তো আমরা এখানে যাব, তো আমি উপরে গিয়ে দেখাবো তোমাদেরকে। गाड़ी से आवाज आ रही है। हाँ, দেখো এখানে নিচে না একটু আগে সব দেখা যাচ্ছিল, বাট এখন কিচ্ছু দেখা যাচ্ছে না। সব জায়গায় দেখো খালি ফগ আর ফগ। আর মন্দির পরিসর এই যে দেখতেই পাচ্ছ, পুরোটা দেখিয়ে দিলাম আমি ঘুরে। তো যারা এখানে যেতে চাও তাদের জন্য বলে রাখি, রোপওয়ের ভাড়া 215 টাকা আপ অ্যান্ড ডাউন। আর এখানে আমরা যাওয়ার পরই, মানে যখন আমরা বসছিলাম রোপওয়েতে, তখনই ওরা বলে দিয়েছিল কি খুব তাড়াতাড়ি দর্শন করে আসতে হবে, বিকজ ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে। আর ওয়েদার খারাপের জন্য ওরা রোপওয়ে বন্ধ করে দেয় যদি ওয়েদার বেশি খারাপ হয়ে যায়। তো খারাপ তো অনেকটাই হয়ে গেছিলো। এরপর আমরা উপরে মন্দির থেকে নিচে চলে এসেছি, আর দেখো কতটা বেশি ফগ হয়ে গেছে এখানে যে কিছু আশেপাশে দেখা যাচ্ছে না। আর এখানে আমরা এখন যাচ্ছি নিজেদের গাড়ি, যেখানে পার্ক আমাদের, মানে ওই যে ওদিকে গাড়ি পার্কিং করা। তো চলো গাড়িতে যাওয়া যাক, আর তারপর দেখা যাক আমরা আর কোথায় যাব। তো এখান থেকে নামতে তো কোনো প্রবলেম হয় না, বাট
উঠতে গেলে শ্বাস একদম মানে বন্ধ হয়ে যায় নিঃশ্বাস। তো চলো যাওয়া যাক। আর এই ফার্স্ট টাইম চুল খুলে ঘুরে বেড়াচ্ছি পাগলের মতন, বিকজ রাবার ব্যান্ড আমি কোথায় রেখেছি পার্সের মধ্যে খুঁজে পাচ্ছি না। এখন গিয়ে রাবার ব্যান্ড খুঁজবো, তারপর চুলের মধ্যে রাবার ব্যান্ড লাগাবো। আর এখানে না অতটা লাগছেও না যে চুল খুলে ঘুরে বেড়াচ্ছি, মানে দিল্লিতে এতটাই গরম আর এখানে এতটা ঠান্ডা যে একটা ভালো আচ্ছা খাসা সোয়েটার পরে মানে থাকা যায়। এখানে এতটা ঠান্ডা আছে কি একটা সোয়েটার বা একটা জ্যাকেট। আর এখানে কুকুর দেখো, কত মোটা মোটা সব কুকুর দেখো, মানে এরা মোটা মোটা কিন্তু দেখতে অনেকটা মানে ভায়োলেন্ট, বাট ভায়োলেন্ট একদম না, খুব ফ্রেন্ডলি কুকুর এখানে। আর এখানে না কিছু কটেজেস দেখো, এগুলো সব থাকার জন্য। এখানে সবাই নিজেদের গাড়ি লাগিয়ে রেখেছে, এই যে এখানেও থাকার জায়গা আছে। বাট আমরা এখানে ভাবছি এখান থেকে আরও অন্য জায়গায় কোথাও যাব, বিকজ আমাদের 1 ডে ট্রিপ। তো আমরা এখান থেকে অন্য জায়গায় যাবো, এই যে আমাদের গাড়ি দাঁড়ানো। আর কিছুক্ষণ আগেই এখানে আমরা ফটো তুলে গেছি, যখন আমরা গাড়ি পার্ক করেছি, বেশি থেকে বেশি 1-1.5 ঘন্টা আগে। তখন সব দেখা যাচ্ছিলো, কিন্তু দেখো এখন দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। মানে নিচে যে বাড়ি ঘরগুলো আছে না, কিচ্ছু না, কিচ্ছু ভিজিবল না। আর প্রথমবার এমন লাগছে যেন আমি মানে যেটাকে বলে বাদলের মধ্যে উড়ছি। কতটা সুন্দর ভিউ দেখো, তোমরা দেখতে পাচ্ছ মেঘ কতটা সুন্দর এখানে উড়ছে। ক্যামেরাতে তাও অত ভালো করে দেখা যাচ্ছে না, দেখো একদম মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, মানে মেঘের মধ্যে আমরা আছি। বিকজ সরকান্ডা দেবী অনেকটাই উপরে, অনেক উঁচু পাহাড়ে, তাই জন্য এখানে এতটা ঠান্ডা। তো চলো যাওয়া যাক। তো এরপর আমরা আগে গেছিলাম, মানে ধনওয়াল্টি থেকে আরেকটু আগে গেছিলাম, বাট ওখানে আমরা কিছু ভালো অপশনস পাইনি দেখার। তো আবার আমরা ধনওয়াল্টি ফেরত চলে এসেছি। আর এখানে আমরা জাস্ট হোটেল সার্চ করছি, বিকজ আমরা পুরো রাত জেগে আছি। দিল্লি থেকে বেরিয়েছিলাম 2টো নাগাদ। তো এখানে হোটেল সার্চ করার পর হোটেল তো নিয়ে নিচ্ছি, আমি তোমাদের একটু পরে দেখাবো। তার আগে করব লাঞ্চ। ইয়েস, খুব বেশি খিদে পেয়ে গেছে, প্রায় 2টো কি 2:30 বাজে। তো লাঞ্চেও ভেজিটেরিয়ান একদম লাঞ্চ ছিল। তো এই পুরো ক্যাফেটা মানে রেস্টুরেন্টটা দেখিয়ে দিলাম তোমাদের। আমাদের রুম, আমরা এখানে নিয়েছি রুম মেন রোডের উপরে, এই যে দেখো একদম রোডের উপরে। তো চলো ভিতর থেকে রুমটাও দেখিয়ে দিই তোমাদের। এই যে তো এই যে আমাদের রুম, এখানে একটা বেড আছে আর ওখানে রিয়ার জন্য স্পেশাল বেড, টিভি আছে এখানে। আর এখান থেকে পর্দা সরালে ভিউ দেখা যায়। তো ব্যালকনিও আছে, তোমাদেরকে ব্যালকনিটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই জাস্ট একটুখানি রোদের দেখা পাওয়া যাচ্ছে, মানে রোদ তো নেই, একদমই নেই। আর হাওয়া প্রচণ্ড। আর দেখো মেঘগুলো কেমন উঠছে, কি সুন্দর মেঘ উঠছে এদিকে সব দিকে। আর এই যে তো জাস্ট খেয়ে দিয়ে আমরা এলাম, দুপুরের লাঞ্চ করে এলাম। আর এবার এখন করব রেস্ট। আর এটা হচ্ছে ওয়াশরুম, দেখো এটা ওয়াশরুম, ওয়াশরুমের লাইট, ইয়েস স্পেশিয়াস আছে, ঠিক আছে। मैं जा रहा हूँ, मुझे नहीं लगता यहाँ पे इस लेवल पे कुछ भी है अजीब, ये एकदम नॉर्मल लग रहा है। ओके, आई थिंक आगे स्टार्ट होने वाला है। সন্ধেবেলায় দেখো দেখো রুম খুললেই দেখো কত মেঘ উঠছে, দেখতে পাচ্ছ? যেন মনে হচ্ছে মেঘের মধ্যেই আছি সব। আর দেখো দেখতে পাচ্ছ এখন, ইয়েস রাতের ভিউ। এখন বাজে রাত 8টা। खाने के लिए
আর দেখো সকাল থেকে আমি এই রুমে আছি, বিকেল মানে বিকেল কি রাত হয়ে গেছে, আমার মনে হচ্ছে আমার ফেসে একটু বেশি গ্লো এসে গেছে এখানে এসে। পিছন থেকে দেখো কত অসম ওয়েদার। এরম তো আমি চোপতা যখন তুংনাথের জন্য গেছিলাম তখনও আমি মানে দেখিনি এতটা বেশি এখানে ফগ এখানে উড়ছে অ্যাকচুয়ালি। দেখলে ফ্রন্ট গেট দিয়ে ভিউ, মানে যেদিকে রোড, আর এটা দেখছো যেদিকে পাহাড়, মানে যে দিনের বেলা যেদিকে আমি পাহাড় দেখিয়েছিলাম এই যে ব্যালকনি, ওখানে এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো ফগ হয়ে গেছে। এখানে অনেকগুলো হোটেলস वगैरह আছে দেখো, সব হোটেলই অলমোস্ট ফুল এখন এই টাইমটাতে, মানে মে মাসে যেখানে দিল্লিতে এত গরম, ওখানে এই সময় এই জায়গায় মানে বেশি কিলোমিটারের ফারাকও নয় এখানে দিল্লি থেকে, মানে এতটা যে ওয়েদার আলাদা সেটা মানে ফার্স্ট টাইম আমরা এক্সপিরিয়েন্স করছি। আর এই যে আমি, আর আমার তো শল গায়ে আছেই, বিকজ আমি আর কোনো জামা কাপড় নিয়ে আসিনি, একটাই ড্রেস এনেছিলাম, আমরা তো সকাল থেকে এটা পরেই ঘুরে বেড়াচ্ছি এই জন্য। আর ঘরের লোকেদের দেখাচ্ছি কি করছে এরা এত ভালো ওয়েদারে। গ্যাস দেখো ঘরের অবস্থা একদম খারাপ করে দিয়েছে, এই যে সব এরা শুয়ে আছে। আরে দেখো রিয়া তো একদম উঠতেই চাইছে না, তো রিয়া 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 এটা পুরো দেখতে পাচ্ছ পুরো উডের বানানো, উডেন হাউস, সব কিছু উডেন এস্থেটিক টাইপ। লাইটস গুলো অন করে দিলাম, ভালো লাগছে। खा ले बिस्किट, खाएगा बिस्किट तो है नहीं बेटा। खा रहा है पहली बार इसको पुचको है, इसको पुचको खाने के लिए तो घूम रहा है सबके पीछे पीछे सबसे, कह रहे रोटी देते नहीं खाता, ब्रेड देते नहीं खाता, दूध देते नहीं पीता, वाह खाली बिस्कुट। দেখো গাইজ আমরা এই ডমিনোজের ব্রেডগুলো কালকে অর্ডার করেছিলাম আর নিয়ে এসেছিলাম, কেউ খায়নি, তো এগুলো ঠান্ডা হয়ে গেছে আর এই কুকুরটাকে দিয়ে দিয়েছে, ও অনেকক্ষণ ধরে খাওয়ার চাইছিল সবার কাছে। हमारा डिनर आ चुका है, रोटी लाइक शेयर पेट सजाते सब्सक्राइब करते हुए। एकदम भूलो ना।